গতকালকে রাত্রে আনুমানিক 1টার দিকে আলীনগরের যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ এবং সে প্রায় 200-300 লোক নিয়ে আমাদের আলীনগরে যে যৌথ বাহিনী ক্যাম্প আছে ক্যাম্পের উপরে তারা হামলা করে। ইট পাথর থেকে শুরু করে দেশীয় অস্ত্র, রামদা এবং ক্যাম্পের সদস্যদের থেকে যেটা জানতে পারলাম যে AK-47 বা অটোমেটিক রাইফেল এই ধরনের অস্ত্র কয়েকটি ছিল, সেগুলো দিয়েও তারা ফায়ার করেছে। তো আমাদের ক্যাম্প সদস্যরা এটার পাল্টা জবাব দিয়েছে এবং প্রাথমিকভাবে চেষ্টা করেছে টিয়ার শেল এবং আপনার রাবার বুলেট দিয়ে ফায়ার করে তাদেরকে সরানোর জন্য। রাবার বুলেটের ফায়ারে তারা যাচ্ছিল না। এক পর্যায়ে তারা একটা এক্সকেভেটর নিয়ে এসে আমাদের ক্যাম্পের পেছনে যে বাউন্ডারি ওয়াল আছে সেই ওয়াল ভাঙা শুরু করে। তখন রাইফেল দিয়ে ফাঁকা ফায়ার করা হয় এবং ফাঁকা ফায়ার করার পর তখন তারা এখান থেকে পিছু হয়। এই খবর পাওয়ার পরে আমরা যখন অন্যান্য সদস্যরা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই মুভ করি এবং এই ছিন্নমূলের দিক দিয়ে যখন ঢোকা শুরু করি তখন খবর পেয়ে তারা এখান থেকে উইথড্র করে চলে যায়। তো এর সাথে তারা যেটা করেছে, আমাদের যৌথ বাহিনীর জন্য একটা নতুন ক্যাম্প বানানো হচ্ছিল, প্রায় 90% কাজ শেষ হয়ে গিয়েছিল। সেই ক্যাম্পটা আরেকটা এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে। প্রায় 70% ক্ষয়ক্ষতি তারা ওখানে করে ফেলেছে। তো আমরা যখন ইন হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যেরকম করে ডিচ করে রেখেছে এরকম সামনে আরও 4টা ডিচ করেছে তারা। তো এই কারণে আমাদের যানবাহনগুলো আর সামনে যেতে পারেনি। আমরা এখান থেকে হেঁটে গিয়েছি সবাই, যার ফলে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে। তো এই সময়ের সুযোগ নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তো আমরা বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি, নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদ চলমান আছে। জিজ্ঞাসাবাদ শেষে যাদেরকে আমরা ক্রিমিনাল পাবো তাদেরকে গ্রেপ্তার করবো, আর যাদেরকে সাধারণ মানুষ মনে হবে তাদেরকে সসম্মানে আমরা মুচলেখা দিয়ে ছেড়ে দেবো। আর বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক, এলাকায় কেউ নেই, আমাদের সদস্যরা আছে, যে সদস্য ছিল তারা সবাই আছে। আর এই সমস্যাটার মূল কারণটা হচ্ছে যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা, এই রাস্তার কমিউনিকেশনটা যদি ভালো থাকতো তাহলে আমরা খুব সহজে পৌঁছে যেতে পারতাম এবং সন্ত্রাসীরাও যখন জানবে যে আমি 5-6 মিনিটের মধ্যে ঢুকে যেতে পারবো তখন তারাও এই অ্যাটেম্পগুলো নিত না। তো তারা এই সুযোগটা নিয়েছে, যোগাযোগ ব্যবস্থা, তারা জানে যে আমাদের পৌঁছাতে লেট হবে। তবে আমাদের ক্যাম্পের যে সদস্যরা ছিল তারা অত্যন্ত সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করেছে। প্রায় 200-300 সশস্ত্র সন্ত্রাসীর এগেনস্টে তারা গোলাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং কোনো আহত নিহত হয়নি। না, আহত আমাদের বেশ কয়েকজন হয়েছে, যেহেতু ইট পাথর ঢিল দিয়েছে এবং ক্যাম্পের সামনে একটা ককটেলও মেরেছিল। তো ইট পাথরের ঢিল খেয়ে মাইনর ইনজুরি কয়েকজনের আছে। ক্যাম্পে 150 জন লোক আছে, আমাদের সদস্য আছে যৌথ বাহিনীর, যেখানে রেঞ্জ রিজার্ভ পুলিশ থেকে আছে, জেলা পুলিশ আছে, এডিবিএন আছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য বাহিনী মিলে 150 জন আছে। এটা জিজ্ঞাসাবাদের জন্য আমরা বেশ কয়েকজনকে নিয়েছি, 20-25 এরকম হবে। জিজ্ঞাসা করে ক্রিমিনাল হলে তাদেরকে গ্রেপ্তার করবো।